আমি যদি কোনো বিয়ে বাড়ির ব্যবস্থা করি। মহাকুম্ভ আর দিদি টানছেন কিন্তু বিয়ে বাড়ি, এবং সেই বিয়ে বাড়িতে আমি যদি ধরে নিই অতিথি যদি এরম একটা এসে যায় এবং খাবার দাবার শেষ করার পর তাকে যদি প্রশ্ন করা হয় কি খেয়েছেন, তখন উত্তরটা হবে এরাম, আমরা চুমু খেয়েছি। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমরা মেনলি কথা বলবো মহাকুম্ভ মেলার অমৃত স্নান যেহেতু মিটে গেছে এবং দিদি যেহেতু একবার বিয়ে বাড়ির প্রসঙ্গ এনেইছে, দিদি কেন কুম্ভ মেলাকে বিয়ে বাড়ির সঙ্গে হঠাৎ তুলনা করতে গেল। কারণ হতেই পারে দিদি অন্য কিছুর সঙ্গে তুলনা করতে পারতো, কিন্তু দিদিরও যেখানে খুব ভুল আছে সেটা কিন্তু নয়। কারণ যে সকল ছাবড়ি টাইপের মানুষ সেখানে গিয়ে যা যা কারনামা করেছে তাতে বিয়ে বাড়িটা বলা খুব যে অপরাধ হয়েছে সেটাও কিন্তু নয়। তাই আমরা তথ্য প্রমাণ দিতে দিতে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাব, শেষ পর্যন্ত থেকো। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? আর এদিকে আমাদের সিময়ী চট্টরাজ উনি কিন্তু ট্রোলারদের কিছু বলতে চান, ওনার কথাটাকে শুনে নিই, তারপর আমরা সেই লেভেলে গিয়ে কিন্তু ট্রোল করব, কারণ উনি চাইছেন ট্রোল হতে। তো আমার মনে হয় আমার ট্রোলারদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে, আপনারা ট্রোল করে যান, তার কারণ আমার মনে হচ্ছে আমার ছবি ভিডিও বিক্রি করে আপনার কাছে কিছু পয়সা আসছে, রুজি রুটি হচ্ছে। তো দেখুন ম্যাডাম, আপনার ছবি বিক্রি হোক আর না হোক এটা কিন্তু বসন্ত, আর এটাই সত্যি। আর এই সত্যিকারের বসন্ততে আমরা কিন্তু আপনাকে ভরপুর ট্রোল করব, কারণ আপনি চেয়েছেন নিজে থেকে ট্রোল হতে। আর একটা কথা বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো পয়সাইওয়ালা আমার আসে না, এটাই আমার জীবনের সবথেকে বড় দুঃখ। কিন্তু দুঃখের মধ্যেও বেঁচে থাকার যে স্বাদ আমি পেয়েছি তার জন্য আপনাকে আরো বেশি করে বলা ট্রোল করবো। 400 লোককে নিমন্ত্রণ করলে 500 লোকের ব্যবস্থা রাখতে হয়। না না, এটা আমরা মানতে পারবো না, আমি ব্যক্তিগতভাবে একদমই মানবো না। কারণ আমরা গ্রামে গঞ্জের মানুষ, আমরা যতটা করি কি করি, 400 লোককে নিমন্ত্রণ করে আমরা 380 জন ছদ্মবেশীরা, ঠিক তো 370 জন, আবার কেউ কেউ তো বালা 350 জনের অ্যারেঞ্জমেন্ট করে, জানে অল্প অল্প দিতে দিতে এগোবো যদি 400 অবধি ঠেকে। কারণ 400 লোকের অ্যারেঞ্জমেন্টে 400 জন এমনিতে খুব একটা আসে না, আর যদি 420-25 জন এসে পড়ে রাতের বেলা আমরা দৌড়াদৌড়ি করি, মানে মাল মশলা শেষ হয়ে গেলে, এটাই আমরা সাধারণত করে থাকি, ঠিক কিনা? এত বুদ্ধি। এবার ছদ্মবেশীরা আমরা এই বিয়ে বাড়িতে স্নান করার দৃশ্য দেখব, মানে আমাদের দিদির ভাষায়, কেন কি আমাদের একটু বুঝতে তো হবে। এবং সর্বপ্রথম আমরা জায়গা করে দিচ্ছি আমাদের কাঞ্চদা এবং তার সাথে কিন্তু আমাদের সিময়ী ম্যাডামকে উনাদের স্নানের দৃশ্য দেখব। শুনতে খারাপ হলেও কিন্তু প্রয়াগরাজে যখন মানুষ ডুব দিচ্ছে স্নানের দৃশ্য আমরা দেখবো না, সেটা কিন্তু হতে পারে না, অবশ্যই দেখব। তো বুঝতেই পারছো ওখানে একই সাথে যেমন 3 নম্বর বউ নিয়েও পুণ্য স্নান করা যায়, মানে খারাপ ভেবো না, মানে নাম্বারটা ঠিক বলছি কিনা, তো ওখানে ওইভাবেও যেহেতু পুণ্য স্নান করা যায় এবং তার সাথে ইতিহাস সাক্ষী আছে বালা, এই প্রথম দেখেছি পুণ্যস্নান করতে করতে একটাও মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা বালা রেজ বানায়নি। তো যেটা বলছিলাম, আমাদের সিময়ীদিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোন তারিখে চুমু খেয়েছিলেন, তারিখটা আমার মনে নেই, তো তখন চুমু খেয়েছি, সিচুয়েশন খাইয়ে দিয়েছি। স্বাভাবিক বালা, ওরম একটা সিচুয়েশনে ওরম একটা হ্যান্ডসাম আমাদের কাঞ্চদাকে নিয়ে চুমু খাওয়ার যেটা মজা, ওখানে বলা তারিখ কেন, ক্যালেন্ডার যদি থাকতো অবশ্যই ছিঁড়ে ফেলে দিত। আমি চলে এসেছি। বাপরে, আপনি এসেছেন, অসংখ্য প্রণাম, বলুন। প্রভু শ্রী রামলালার মন্দিরে। বাহ, শুনে ভালো লাগলো আমাদের। আমি জানি না কার কার খারাপ লাগছে, আর জানলেও বালা বলবো না, কিন্তু যাই হোক আপনার যে কালারের বস্ত্র পরেছেন, সামনে 2026 সাল, একটু মনের মধ্যে আমার যেন কেমন একটা
তো যাই হোক তারপরে বলবো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম এই অযোধ্যার রাম মন্দিরে, সবাই অত্যন্ত ভক্তিতে শ্রদ্ধাতে আবেগে নত হয়ে প্রভু রামলালাকে প্রণাম করতে যাচ্ছেন। বাহ বাহ, ইনি হলেন আমাদের সুজাতা মণ্ডল অবধি থাক। তো ইনি বর্তমানে যেহেতু এদিক ওদিক আমরা জানি এই মুহূর্তে কোনো পদে নেই, হাজার হোক সকলকেই বাঁচতে গেলে দুমুঠো দরকার, তাই উনি কিন্তু রামলালার মন্দিরে গিয়ে এই যে ব্লগ বানাচ্ছে, তোমরা যাই ভাবো না কেন আমি বালা দেখে ভীষণ শান্তি পেয়েছি। জয় শ্রীরাম। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি। না, আমরা একবারও বলার চেষ্টা করছি না যে আপনি কুম্ভে যারা ডুব দিচ্ছে তাদের নিয়ে আদৌ কিছু বলেছেন, কিন্তু আমরা বলবো, কেন বলবো, কারণ কুম্ভে ডুব দিয়ে এক শ্রেণীর মানুষ যেমন ভরপুর পুণ্য করেছে এবং সেই আস্থা থেকে গেছে, মানুষের মধ্যে একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে গেছে, কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছে পুণ্য করার নামে কিভাবে বলা পাপ করেছে সেটাও বলা আমরা দেখবো। এই যে ফোনটাকে চোবাচ্ছে, মানে বুঝতে পারছো আস্থা থাকা ভালো, কিন্তু নিজের প্রতি এরকম যদি অনাস্থা নিয়ে ওখানে যায় তখন কিন্তু পাগলামো এই লেভেল থেকে বলা সেই লেভেলে নয়, তার উপরের লেভেলে বিরাজ করে। এখানে এই ম্যাডাম, উনি আবার গায়ে তাওয়াল জড়িয়ে পুণ্য স্নান করতে নামছেন, তো একটা একশো বারকার এক নমুনা। অন্যদের আমরা দেখেছি সত্যিকারের তারা আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে প্রকৃত পুণ্য করে ফিরেছে, আর এরাওয়ালা রীতিমতো সেখানে গিয়ে এই মহাকুম্ভ উৎসবকে রীতিমতো ওয়ালা কলঙ্কিত করেছে, আর এদের কলঙ্কের জন্যই আজকে এই কুম্ভ মেলা নিয়ে যে সকল মানুষজন নেগেটিভ কথা বলছে, শুধুমাত্র এই সকল কিছু ছেঁচেরা টাইপের মানুষদের জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি যারা কুম্ভে স্নান করছি আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আপনাকে কিছু বলার প্রয়োজন নেই, কেন কি সম্মান তো আমাদেরও আছে এবং ছিল এবং থাকবে, কিন্তু আমাদের এই সব দেখলে একটু অসুবিধে হচ্ছে, কেন কি এদের প্রতি আমাদের বিন্দুমাত্র সম্মান নেই। এই যে মহাশয়কে দেখছো তো রীতিমতো স্টার্ট আপ খুলে বসেছেন, কিরাম না হোয়াটসঅ্যাপে উনাকে ছবি পাঠিয়ে দিতে হবে যে আমি ওখানে কুম্ভ স্নান করতে চাই, এবং সেই ছবি উনি প্রিন্ট করে এই প্রিন্টগুলো গঙ্গার জলে চোবাবে আর তুলবে এবং আপনাকে প্রমাণ দিয়ে দেবে যে আপনি কুম্ভ স্নান করেছেন ডিজিটালি। তো এই সকল মানুষজনকে যদি উপায় আমি বার করার চেষ্টা করছি ডিজিটালি কিভাবে গুছিয়ে কেলানো যায়। যে সকল মানুষজন পবিত্র মন নিয়ে সেখানে গিয়ে ডুব দিয়েছে, স্বাভাবিকভাবে একদম এক কথায় বলতে গেলে তারা প্রকৃত পুণ্য অর্জন করে ফিরেছে, হর হর মহাদেব। কিন্তু যে সকল মানুষজন সেখানে গিয়ে ছেঁচড়ামো করে রেল বানিয়েছে, যে সকল মানুষজন সেখানে গিয়ে গঙ্গার জলকে অপবিত্র করেছে নিজেদের কুকর্মের দ্বারা, তারা কিন্তু এমনিতে বলা পাপই ছিলই, আরও বেশি পাপ করেছে। কাজেই তাদের দুর্দিন যাতে খুব শীঘ্রই আসে আমি কিন্তু মহাদেব এবং পার্বতীর কাছে বিনীত আবেদন জানাবো। আর ছদ্মবেশীরা, ভিডিওটা অনেক শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি, এবার আমরা দেখব এই তিনটে মহাপাপী মানুষকে, মহাকুম্ভে মহাপাপী মানুষ কেন কি বলা। এরা তিনজন সেখানে যেহেতু মহিলা স্নান করছে সেই সকল ভিডিওগুলো তৈরি করে রীতিমতো মোটা টাকার বিনিময়ে কিন্তু বিক্রি করেছে। এই যে তিনটে ছদ্মবেশীকে দেখতে পাচ্ছ, এদেরও কিন্তু আমি মহাদেবের কাছে প্রার্থনা করব খুব শীঘ্রই যেন এরাওয়ালা ভস্ম হয়ে যায়। আর ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটা বলা আজকের মতো এটুকুই। ভিডিওটা খারাপ লাগলে ক্ষমা করে দিও, ভালো লাগলে গুছিয়ে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব যদি মাথায় একবার আসে করো। দেখা হচ্ছে তোমাদেরই সাথে পরবর্তী ধামাকাদার ইন্টারেস্টিং মজার এরামি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা জানো তো বলা হৃদয় বার করে দিলাম। নমস্কার।